হ্যালো গাইস, জুবাইর জার্নিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে আমার জার্নি এবং আমার বিদেশে আসার বিদেশে পড়াশোনার যে জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি 2024 সালের মার্চের 18 তারিখে আমি আমার দেশ ত্যাগ করি এবং পড়াশোনার উদ্দেশ্যে আমি রাশিয়াতে পাড়ি জমাই। রাশিয়াতে আসার পরে আমার প্রথম যেই বিষয়গুলো আমাকে ফেস করতে হয়েছে তার মধ্যে হচ্ছে ভাষাগত সমস্যা। অবশ্যই আপনারা যখন চিন্তা করবেন যে দেশের বাইরে পড়াশুনো করতে আসবেন, অবশ্যই আপনাদের যে দেশে যাবেন সেই দেশের বেসিক কিছু ভাষা শিখে আসাটা জরুরি। কারণ এই সেম ভুলটা আমি করছি, আমি কোনো কিছু না শিখেই চলে আসছিলাম। তো আমাকে প্রথম দিকে খুব প্যারা খাইতে হয়েছে। তো পরবর্তীতে আমি এখানে ইউনিভার্সিটিতে যখন ক্লাস করি আমি ল্যাঙ্গুয়েজ শিখি। তো আস্তে আস্তে আমি ভাষাটাও শিখে ফেলি। মোটামুটি এখন আর অসুবিধা হয় না, কারণ দীর্ঘদিনের একটি যাত্রা রাশিয়াতে। তো এখন আমি পড়াশোনা করতেছি, আমি ব্যাচেলর করতেছি অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনের উপরে। তো আমার এটা সেকেন্ড ইয়ার চলতেছে। তো যারা স্বপ্ন দেখেন যে তারা আপনারা বাইরে পড়াশোনা করবেন, তো আপনাদের উচিত আপনারা ইংরেজি তো শিখবেন, ইংরেজির পাশাপাশি এবং যে দেশে যাবেন সেই দেশের বেসিক কিছু ভাষা আছে সেগুলো আপনারা শিখে আসবেন। এবং সেকেন্ড যেই বিষয়টা আপনি প্যারা খাইতে পারেন সেটা হচ্ছে, যদি রান্না করতে যদি না পারেন সেক্ষেত্রেও কিন্তু প্যারা খাইতে হইতে পারে। তো বিদেশে আসলে ওইভাবে দেশের যে খাবারগুলো ওইভাবে তৈরি নিজে নিজে যদি তৈরি না করেন তাহলে বাইরে থেকে পাওয়াটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তো আমি মনে করি যারা আসবেন যে কোনো দেশেই যান না কেন অবশ্যই রান্নাটা শিখে যাবেন, বেসিক কিছু রান্না শিখে যান। এবং থার্ড যে বিষয়টা, যেহেতু পড়াশোনার জন্য আসছেন অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। তো সেই পড়াশোনার মাইন্ড সেট আপ করে আসবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যে দেশের বাইরে যখন আসবেন অবশ্যই আপনাকে ড্রাইভিং শিখে আসাটা ভালো আমি মনে করি। যদি শিখে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জব পেতে বা ডেলিভারি জবগুলো ম্যাক্সিমাম দেশে অ্যাভেলেবেল। তো এই বিষয়গুলো যদি আপনারা এই তিনটি বিষয় আমি বললাম, যে দেশে যাবেন সে দেশের ভাষা, ইংরেজি তো শিখবেন, এটা মাস্ট। এবং এর পাশাপাশি যে দেশে যাবেন সেই দেশের ভাষা, রান্না এবং ড্রাইভিং, এই তিনটা জিনিস মোটামুটি যদি কেউ ভালো মতো দেশ থেকে রপ্ত করে আসতে পারে, আমার মনে হয় না সে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে সার্ভাইভ করার যোগ্যতা রাখে। তো আমি এর মধ্যে আমার দুইটা জিনিস আছে, একটা জিনিস নেই, আমি ড্রাইভিং পারি না। তো তারপর আমি সার্ভাইভ করতেছি, কারণ আমি অন্যান্য সব ধরনের কাজই মোটামুটি পারি এবং করতেছি। এবং আমার রাশিয়াতে দীর্ঘ 2 বছর যাবৎ আমি আছি এখানে। তো আশা করি এই পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এবং সকল ধরনের সমস্যা সৃষ্টি হলেও সেটা বড় ভাইদের সাথে, শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করা যায়। রাশিয়াতে বিশেষ করে বর্তমান যে সময় চলছে এই সময়গুলোতে ডকুমেন্টেশনের খুবই স্ট্রিক্টলি এরা ফলো করতেছে। এবং যদি আপনার বাইরে যান, আপনার কাছে যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে নানান ধরনের ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। রিসেন্ট ডেগুলোতে রাশিয়ান গভর্নমেন্ট বাইরে যখন আমরা যাই, পাসপোর্ট বাদে কখনোই যাওয়া উচিত না। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি মেট্রোতে খুবই সিকিউরিটি মেনটেন করে এরা, এবং সবসময় ডকুমেন্ট সাথে রাখতে হয়। এই কারণেই যে কোনো মুহূর্তেই ডকুমেন্ট কিন্তু চেক করা হতে পারে এই জন্য। এবং এর সাথেও বেশ কিছু ডকুমেন্ট আছে, যারা রাশিয়াতে থাকে তারা জানে কতগুলো ডকুমেন্ট আমাদের ক্যারি করতে হয়। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনারা বাইরে পড়াশোনার জন্য যেতে চান সেক্ষেত্রে অবশ্যই তিনটে কাজ আমি বললাম, এই তিনটি কাজ অবশ্যই আপনারা দেশ থেকে শিখে আসবেন, যেটা আপনার সার্ভাইভ করতে আপনাকে
আপনাকে হেল্প করবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা আপনাকে কতটুকু হেল্প করতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং পরবর্তীতে আপনাদেরকে আরও অন্যান্য বিষয়ে ইনফরমেশন দেওয়া হবে। সো আল্লাহ হাফেজ।